একদিকে হলো ২৯তম থেকে ৩০তম সোমবারে পদার্পণ করলাম আমার ছোট্ট কেদারনাথে যাওয়ার, আরেক দিকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো তোমাদের সবাইকে স্বাগত রইল আমার ছোট্ট একটা ব্লগে, যেটাকে আমি বলি আমার মিনি কেদারনাথ, ছোট্ট কেদারনাথ। তো যথারীতি চলে গেছি। সেদিনকে একজন অলরেডি আগে থেকে পুজো করছিল, তারপর আমি একটু ওয়েট করেছিলাম, তারপর ওনার যখন শেষের দিকে তখন আমি শুরু করলাম। তো দুধ কিনে নিয়ে গেছিলাম সেদিনকে। প্রত্যেকবার ভাবি কিন্তু কেনা আর হতো না, তো এবারে নিয়ে যেতে পেরেছি, এটা আমার খুব ভালোও লাগলো নিজেরও, যে বাবার মাথায় দুধ ঢালতে পারলাম। আর ওপরে যে কলসটা ঝুলছে বাবার ঠিক মাথার ওপর বরাবর, সেটার মধ্যেও দুধ একটু ঢেলে দিয়েছি। তো এবারে সব কিছুই মোটামুটি ঠিকঠাক নিয়ে গেছি। তাও একটা ভুল হয়ে গেছে, ঘিটা নিতে ভুলে গেছি, মধুটা নিয়েছি। ঠিক আছে, বাবা তো অল্পতেই সন্তুষ্ট হন, আর আমি তাড়াহুড়ো করে গেছি বলে ভুলে গেছি। এগুলো তো সব আমার রাখাই থাকে বাবার জন্য। তো বাবা সেটা আশা করি রাগ করেননি, কারণ সবাই তোমরা জানো এবং আমিও জানি যে বাবা তারকনাথ অল্পতেই সন্তুষ্ট হন। আর এই যে আমি পেস্ট চন্দন কোথাও যে পাচ্ছিলাম না, সেই তারপর কিনতে পেরেছিলাম অনেকদিন আগে আপনার মার্ট থেকে, তোমাদেরকে কোনো একটা ভিডিওতে বলেছিলাম। তো ওটা দিয়ে বাবাকে ওই ভোলেনাথের যে 3টে দাগ থাকে মাথার, মানে মস্তকে, যাকে বলে সত্যম শিবম সুন্দরম, সেটা করে দিলাম। ওটা আমি করি, ভালো লাগে। দেখো দুধটা একটু ঘটেও ঢেলে দিয়েছি ওপরে। আর সেদিনকে বেশ সুন্দর হাওয়া লাগছিলো। আর পুকুরটা না প্রচুর ভরে উঠেছে। কেন বলো তো, এই যে শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসের যে বৃষ্টি, প্রচুর ভরে উঠেছে। আমার যেন মনে হচ্ছে একটা কলার ভেলা পেলেই যেন ওটা দিয়ে আমি এটা মানে কাঠি দিয়ে লাঠি দিয়ে যেটাই হোক না কেন দিয়ে চালাই, কিন্তু সাঁতার জানি না। সেইবেলা মানে অবস্থা খারাপ হয়ে যাবে যদি একবার ডুবে যাই। কিন্তু জল দেখলেই আমার মনে হয় ছোট্ট একটা ভেলা করে যদি এরকম ঘুরে বেড়াতে পারতাম, বা একটা ঝুড়ির মতন বড়, ওই সাউথ ইন্ডিয়ার সাইডে এরকম আছে মনে হয়, বড় বড় ঝুড়ির মতন হয়, সেগুলোতে করে মানে চড়ে বেড়ায়। খুব ভালো লাগে ওগুলো দেখতে। এবারে আকন্দ মালাটা ঠিক ভালো পাইনি, মনটা ঠিক খুঁতখুত করছিল। আসলে বর্ষাকালে না মানে ফুলের দাম যেমনি বেড়েও গেছে, তেমনি মালাগুলোও সেরকম একটা ভালো হয় না। তো যাই হোক, ঠাকুরকে দিয়েছি, মন থেকেই দেওয়ার চেষ্টা করেছি, সেটাই করেছি। এবার ভগবান কতটা প্রসন্ন হয়ে আমার এই দেওয়া উনি গ্রহণ করবেন সেটা তো উনিই জানেন, আর তো কেউ জানেন না। আমি আমার কর্তব্য করেছি। আর কালকে এই সোমবার মানে গত সোমবারে কালকের যে ভিডিওটা, আমার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছিলো। আমার কালকে হঠাৎ করে স্নান করতে গিয়ে প্রচণ্ড বমি হয়ে গেছিলো, জানি না কেন। মানে স্নান করে আমি ঘরের পুজো দিতে পারছিলাম না, এসে শুয়ে পড়েছি। তারপর আস্তে আস্তে ঘরের পুজো দিয়ে আমার বাবার কাছে গেছি। মানে আমার কালকে না কীরকম যেন করছিল শরীরটা, মানে যেতে পারবো কি পারবো না। কিন্তু আবার মনে মনে মানে রাগ দেখিয়ে দেখিয়ে বাবাকে বলছিলাম যে তোমার কাছে যাওয়া থেকে তুমি নিজেও আমাকে আটকাতে পারবে না। আর সত্যি দেখো আমি যেতে পেরেছি। শরীরটা খুব খারাপ লাগছিলো, মানে স্নান করে পুজো দিয়ে ওখানে পুজো দিতে গেছি, বাড়িতে এসে আবার স্নান করেছি। মানে কি মানে মাথায় জল দিইনি, গায়ে জল দিয়েছি। আমার শরীরটা কালকে প্রচণ্ডই খারাপ করছিল। আর চোখটাও খুব ব্যথা করছিলো। পাওয়ারটা চেঞ্জ হয়েছে কি না জানি না, সেটাও হতে পারে। মানে বমিটা হয়ে গেল মনে হচ্ছে চোখের থেকে, কারণ চোখে প্রচণ্ড যন্ত্রণা করছিলো, সেটা যন্ত্রণাটা মাথায় চলে যাচ্ছিলো। তারপরেই দেখলাম মানে স্নানের আগে যখন বসে একটু ফোন ঘাঁটছিলাম, তো গাটা পাকিয়ে উঠলো, তখন তারপর স্নান করতে গিয়ে একটু বমি হয়ে গেছিলো। তো যাই হোক, আমি আমার কর্তব্য পূরণ করতে পেরেছি। ওর বাবাকে তো আমি বারবার বলেছি যে তোমার কাছে যাওয়া থেকে তুমি নিজেও আমাকে আটকাতে পারবে না। তো সেটাই আমি আলটিমেটলি করতে পেরেছি। এটা আমার মানে খুব আনন্দ লেগেছে। তারপর পুজো তো প্রায় শেষের দিকে, আবার আরেকজন চলে এসেছে পুজো দিতে। তোমাদের এই মিনি ব্লগটা আমার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।